إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া কি লাভ হইবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সারাটি জীবন কেঁদেছেন নবীজি উম্মতি উম্মত বলে হাসরের দিনে কাঁদবেন নবীজি ইয়া উম্মতি ডেকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নবীজিকে ডেকে নিলেন আল্লাহ সে যে আরশে তার নবীজিকে ডেকে নিলেন আল্লাহ সে যে আরশে তার দিলেন নামাজ পাঞ্জি গানা রবের প্রিয় উপহার বলাগল উলা বিকামালিহি শাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকল প্রশংসার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য
হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝেও তাকে স্মরণ করার জন্য, পরকালকে ভয় করে, আখিরাতের জাহান্নামের আগুনকে ভয় করে, দুনিয়ার কাজকে তুচ্ছ মনে করে, মহান রবের দরবারে সাক্ষাৎ এবং দিদার লাভে আশায় আর এই সফলতাকে বড় মনে করে আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার প্রিয় ভাইরা, আমরা পৃথিবী থেকে যখন চলে যাব, সবাইকে হাসর ময়দানে উঠতে হবে। এই হাসর ময়দানটা মধ্যে মানুষ অনেক কষ্ট করবে। মানুষ কিয়ামতের দিন হাসর ময়দানে লোকারণ্য হবে, তিল ধারণ করার সুযোগ থাকবে না, এত লোক হবে হাসর ময়দানে, জায়গা পাওয়াটা মুশকিল হয়ে যাবে। সেখানে আমাদেরকে 40,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, 10,000 বছর আমাদের বিচার করা হবে, মোট 50,000 বছর হাসর ময়দানে আমাদের কেটে যাবে। আল্লাহু আকবার। সেদিন সকলের গুনাহের কথা স্মরণ করে সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে। ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। সবাই নিজেকে বাঁচানোর জন্য শুধু আল্লাহর কাছে কাঁদতে থাকবে, ইয়ানাফসি ইয়ানাফসি বলবে। সে কঠিন মুসিবতের দিন কথা বলার কারো সাহস থাকবে না, এমনকি নবীদের পর্যন্ত যেখানে কথা বলার কোনো সময় থাকবে না, সুযোগ থাকবে না। আমার প্রিয় ভাইরা, সে হাসর ময়দান, সূর্যটা মাথার মধ্যে চলে আসবে, পায়ের নিচে তামার জমিন হবে, উত্তপ্ত গরম। এই গরমের কারণে, উত্তপ্ত গরমের কারণে আরেকদিকে উপরে সূর্যের তাপ, নিচে পায়ের নিচে তামার তাপ, সেখানে মানুষের মাথার মগজগুলো টকবক করে থাকবে। সেই সময় মানুষের মাথার মগজগুলো, রক্তগুলো নাক দিয়ে গাল দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষ কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবে। চোখের মধ্য থেকে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হওয়ার পরে চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। এত তীব্র গরম হবে যে গরমের কারণে মানুষের শরীরের ঘাম সৃষ্টি হবে। সেই ঘামের মধ্য দিয়ে কারো পায়ের নলা পর্যন্ত, কারো ঘাম গিরা পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো নাক পর্যন্ত সমান হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, সেদিন মানুষ পেরেশান হয়ে যাবে, চিৎকার মারবে যে মানুষের আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে। সেই কঠিন মুসিবতের দিন মানুষকে বাঁচানোর জন্য কেউ পারবে না। এত রোদ, এত গরম, সেদিন মানুষ পেরেশান হয়ে যাবে। আমরা দেখি যখন চৈত্র মাসে যখন প্রখর রোদ হয়, রোদ পড়ে, আমরা কৃষক তো দূরের কথা, ঘরে পর্যন্ত ছাদের নিচে থাকতে পারি না, এত গরম। যদি চৈত্র মাসে গরমের মধ্যে যদি সবাই যদি গরমের মধ্যে থাকে, আপনার কাছে যদি একটা ছাতা থাকে, আপনি অনেক আরামে থাকেন, আপনার কাছে ভালো লাগে, ঠিক কিনা? হাসর ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিমের কাছে ছায়া দিবেন। তার স্পেশাল কিছু বান্দাগুলোকে তিনি মেহমান বানিয়ে নেবেন, এমন সম্মানিত করবেন, এমন মর্যাদা ভূষিত করবেন, যারা হাসর ময়দানে আরশে আজিমের নিচে সরাসরি আল্লাহর আরশে আজিমের নিচে থাকার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই হাসর ময়দানে এই সূর্যের তাপ থেকে কারা বাঁচতে পারবে? 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। রাসূলের পবিত্র জবান থেকে, পবিত্র মুখ নিঃসৃত জবান থেকে তিনি বলেছেন 7 শ্রেণীর মানুষ হাসর ময়দানে
যখন মানুষ পেরেশান হয়ে যাবে, তাদেরকে আরশ আজিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মেহমানদারি করে সে ছাতার নিচে থাকার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এক নাম্বার হচ্ছে রাসূল বলেন, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন 7 শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। এক নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা বা শাসক, বাদশা বা প্রশাসক। হাসরের ময়দানে যিনি ন্যায়পরায়ণ বাদশা হবেন, শাসক হবেন, প্রশাসক হবেন অথবা নেতা হবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তিনি সম্মানের আসনে আসীন করে দিবেন। ইমামুল আদিলকে, যারা মানুষের উপর ন্যায় পরায়ণ করে, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করে, যেমন যারা জনগণের প্রতি বিনম্র থাকে, জনগণের জানমালের হেফাজতের দায়িত্ব নিয়ে থাকে, দেশের আলেম ওলামা সহ সম্মানিত মানুষদের জন্য যারা সম্মান প্রদর্শন করে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রাণপণে চেষ্টা করে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদানের জন্য, যাকাত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, সমাজের যুবকদের চরিত্রকে ভালো করার জন্য, মঙ্গল করার জন্য যারা বিভিন্ন সামাজিক কাজগুলো করে নেয় এবং সমাজের মধ্য থেকে যত দুর্নীতি, অত্যাচার, অনাচার, অন্যায় রয়েছে সব খারাপ কাজগুলোকে বন্ধ করার জন্য যারা চেষ্টা করে, যারা ভাবে যে জনগণের শাসক ভাবে, নিজেদেরকে সেবক ভাবে, যারা তাদের পুরা নেতৃত্বকে, তাদের পুরা শাসন ব্যবস্থাকে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক যারা জীবন বিধান ব্যবস্থা করার জন্য চেষ্টা করে, আমার প্রিয় ভাইয়েরা, নিজেকে ভাবেন আল্লাহর জমিনে আমি একজন আল্লাহর খলিফা, এবং তারা তাদের দায়িত্ব সম্পর্কে পরকালে জিজ্ঞাসিত হবে। এই টেন্ডেন্সি, এই অনুভূতি নিয়ে যারা চলে, তারা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। তারা হচ্ছে কি? ন্যায়পরায়ণ শাসক। আর যারা ন্যায়পরায়ণ শাসক হবে না, তাদের কি বলে? তাদেরকে জালেম বলে। জালেমরা হাসর ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে না, স্থান পাবে না। যারা আদালত কায়েম করতে পারবে, যিনি আদালত কায়েম করবেন, তিনি হচ্ছে কি আদেল, ইমামুল আদেল, তিনি ন্যায়পরায়ণ শাসক বা প্রশাসক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দেবেন। এখন আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আমরা যদিও রাষ্ট্রের বা সমাজের দায়িত্ব নয়, আমরা আমাদের পরিবারের দায়িত্বশীল, ঠিক কিনা? রাসূল বলতেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সাবধান হও, তোমরা সবাই আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা সবাই জনগণের প্রতিনিধি, তোমার পরিবারের প্রতিনিধি, তোমার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন। এখন আপনি আপনার পরিবারের কর্তা, দায়িত্বশীল, আপনার স্ত্রীর, আপনার সন্তানের আপনি দায়িত্বশীল। আপনি যদি আপনার সন্তানদের সাথে যদি ন্যায় বিচার করেন, দুইটা সন্তান রয়েছে, দুটা সন্তানকে যদি সমান চোখে দেখেন, দুইটা মেয়ে রয়েছে, দুটা মেয়েকে যদি সমান চোখে দেখেন, তাহলে আপনি ইমামুল আদিল, ন্যায়পরায়ণ, আপনার পরিবারের জন্য আপনি শাসক। আর যদি আপনি আদালত কায়েম করতে না পারেন, আপনার পরিবারের ভিতরে একটা ছেলেকে বড় চোখে দেখলেন, আর একটা ছেলেকে কানা চোখে দেখলেন, একটা ছেলেকে বড় ভাগ দিলেন, আর একটা ছেলেকে ছোট ভাগ দিলেন, তাহলে আপনি আদালত কায়েম করতে পারলেন, আপনি জালেম। এখন যার পরিবারের ভিতরে কেউ নাই, যার অধীনস্থ কেউ নাই, আমরা আমাদের 3.5 হাত বডির অভিভাবক, আমাদের 2টা পা রয়েছে, এ পায়ের অভিভাবক, আমাদের 2টা পায়ের রয়েছে, এটা হচ্ছে আমাদের রাস্তার মন্ত্রী। 2টা পা দিয়ে আমরা রাস্তায় বিচরণ করি। এই পাগুলোকে আমরা যদি সদ্ব্যবহার করতে পারি, 2টা হাতের আমরা অভিভাবক, 2টা চোখের আমরা অভিভাবক,
একটা জিহ্বার আমরা অভিভাবক, এবং আমাদের দেহের ভিতরে তথ্যমন্ত্রী আছে। সবচেয়ে আগে যে তথ্য আদান প্রদান করে আমাদের ব্রেন, আমাদের ব্রেনের আমরা অভিভাবক। এভাবে যদি আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি ঠিকভাবে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরা কিয়ামতের ময়দানে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ হয়ে যাব। প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে তাহলে আরশের নিচে আমরা যদি ন্যায়পরায়ণ হতে পারি, ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে পারি, কার উপরে যদি জুলুম না করি, অন্যায় না করি, আমাদের দ্বারা যদি কোনো ক্ষতি না হয়, তাহলে আমরা ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক প্রশাসক নেতা হয়ে আল্লাহর আরশের নিচে আমরা জায়গা পেয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে যিনি জায়গা পাবেন আরশের নিচে, তিনি কত মর্যাদাবান, কত সৌভাগ্য তার জন্য কত খুশ নসিব। প্রিয় ভাইরা, সেদিন আপনার কাছে বুঝে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের কাজে, মহান রবের ইবাদতের কাজে লাগিয়েছে, যুবক বয়সে আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবনটাকে কাটিয়ে দিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আজকের যুবকগুলো দেখেন, আজকের যুবকগুলো জুয়া খেলা, মদ খাওয়া, ব্যভিচার, জেনা, বিভিন্ন খারাপ অন্যায় কাজের মধ্যে জড়িত। আর সেই সকল যুবক থেকে যদি নিজেকে তওবা করে, অন্যায় থেকে তওবা করে, যদি ইস্তেগফার করে, যদি নিজেকে আল্লাহর পথে কাটানো যায়, নিজের জীবনটাকে, হায়াতটাকে যদি আল্লাহর দ্বীনের পথে ব্যয় করা যায়, তাহলে আমরা আল্লাহর আরশের আজিমের নিচে ছায়া পাবো। যুবক বয়সে ইবাদত করার উপযুক্ত সময়, যুবক বয়সে সংগ্রাম করার উপযুক্ত সময়, যুবক বয়স ইসলামের জন্য কিছু করার সময়, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণে নিজেকে ব্যয় করার সময়। মোমবাতি যেভাবে গলে গলে অন্যকে আলো দেয়, যুবক বয়স সেভাবে সমাজের জন্য, দেশের জন্য একজন আলোকিত মানুষ হয়ে যাওয়ার একজন সময়। এই যৌবন বয়স হচ্ছে একটা বসন্তকাল। বসন্তকালে যখন আপনার কি ফুল ফুটে, পাখিরা গান গায়, ঠিক একটা ইবাদতের মৌসুম হচ্ছে যুবক বয়স। এই যৌবন বয়সে আপনার ইবাদত আল্লাহর কাছে কাজে লাগবে। আপনার হায়াতের অনেক দাম, আপনার অনেক মর্যাদা, কারণ যুবকদের ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করেছেন। এই জন্য শয়তান যুবকদের সুরত ধারণ করতে পারে না। শয়তান সুরত ধারণ করে বিভিন্ন জিনিসের, বৃদ্ধ মানুষের, কিন্তু যুবকদের জন্য আল্লাহ রাসূল কি করেছেন? দোয়া করেছেন। যুবক ছিলেন হযরত ওমর ফারুক, ইসলামের খলিফা, ইসলামের জন্য সারা জীবন তিনি শ্রম দিয়েছেন, অর্থনৈতিক মাল ব্যয় করেছেন। যুবক ছিলেন হযরত আলী, তারা যৌবন পেয়ে অন্যায় করে নাই, খারাপ পথে তাদের যৌবনকে বিলিয়ে দেয় নাই। তারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের শক্তি, সামর্থ্য, এনার্জিকে তারা ব্যয় করেছেন, ঠিক কিনা? আর আমরা আমাদের ভিতরে যখন একটু শক্তি আসে, আমরা নিজেদেরকে অহংকার ভাবি, নিজেদেরকে মানুষের চোখে মানুষকে মানুষ মনে করি না, মানুষকে তুই তো আঙ্গারি করি, মানুষকে এমন খোঁটা দিই, মানুষকে কথা কথায় মার দেওয়ার জন্য আমরা লাফিয়ে যাই, মানুষকে আমরা তুচ্ছ ভাবি, ঠিক কিনা? কিন্তু যারা এই যৌবন বয়স পেয়ে যারা হায়াতকে কাজে লাগাতে পারবে, তাদের স্থান কোথায়? আরশে আজিমের ছায়াতল হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যৌবনের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান। আবার বৃদ্ধ অবস্থা যদি কেউ পাপ করে, অন্যায় করে, তাহলে যুবক বয়সের অন্যায়ের চেয়ে শ্রেষ্ঠ অন্যায় বলে দাবিত হয়ে যায়। যৌবন বয়সে অন্যায় তো করে মানুষ, এটা মানুষের শরীরে যখন শক্তি আসে, তার জেনাবে বিচার বিভিন্ন দিক খারাপ পথে চলে যায়। কিন্তু একজন লোক বৃদ্ধ অবস্থায় কিভাবে সে বিচার করে, কিভাবে অন্যের দরজায় সে নক করে, কিভাবে দরজা ঠেলে, কিভাবে নারী দর্শন করে, খারাপ পথে চলে যায়, এমন অবিচার করে, তাহলে বৃদ্ধ বয়সের গুনাহ যুবক বয়সের গুনার চেয়ে ডবল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা,
এজন্য আজকে সমাজের মধ্যে যুব সমাজকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সমাজের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের দিন দিন তাদের নীতি নৈতিকতা, তাদের চরিত্র অবক্ষয় হচ্ছে। যুবকদেরকে নষ্ট হওয়ার কারণ হচ্ছে পিতামাতা এক নাম্বারে দায়ী। পিতামাতা তাদের সন্তানের খোঁজখবর রাখেন না, তার সন্তান কাদের সাথে চলাফেরা করে, কাদের সাথে বন্ধু বান্ধব চলাফেরা করে, কাদের সাথে বন্ধুত্ব করলো, ছেলে কোথায় যায়, মদের আসরে যায় নাকি বিভিন্ন ধরনের খারাপ আসরে যায়, বেবিচারের পথে যায়। মা বাবার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, সচেতন নাই। এক নাম্বার মা বাবার দায়ী। এই জন্য মা বাবাকে সচেতন হতে হবে। 2 নম্বর হচ্ছে ছোটবেলা থেকে সন্তানকে এমন ধরনের ইসলামী শিক্ষা দিতে হবে, তালিম তারবিয়ত, কোরআন শিক্ষা, আদব কায়দা, নীতি নৈতিকতা, হালাল হারাম সম্পর্কে তাকে জ্ঞান শিখাতে হবে, পাপ ন্যায় সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে। তাহলে যুবক বয়সী সন্তানগুলো আর খারাপ হবে না। এখন আমরা ছেলেদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব আমরা পালন করি না, আমাদের গার্ডিয়ানগুলো সচেতন নয়। এই জন্য আমাদের যুবকগুলো আজকে আমাদের কথা শুনে না, এরপরে আমাদেরকে পাত্তা দেয় না, আমাদেরকে তোয়াক্কা করে না, আমাদের সেবা শুশ্রূষা করে না। এই জন্য প্রিয় ভাইরা, এই জন্য যারা যুবক বয়সের ছেলে সন্তান আছে তাদেরকে আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন। তাহলে আপনার যুবক ছেলেটা যখন ইবাদতের মধ্যে কাজে লাগাবে, তাহলে আল্লাহ রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, আরশে আজিমের ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে দিবেন থাকার। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় শ্রেণী হচ্ছে রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে স্থান দিবেন, মর্যাদা দিবেন, জায়গায় দিবেন। ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদ সমূহের সাথে লটকানো থাকে, তাদের অন্তরগুলো মসজিদের সাথে লটকানো থাকে। কখন আজান হবে, কখন নামাজ পড়ব, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার আরো ওয়াক্ত নামাজ পড়ার জন্য যাদের অন্তর ব্যতিব্যস্ত থাকে, যারা রাস্তাঘাটে চলাফেরা করে, বাজারঘাটে চলাফেরা করে, তাদের দেহ থাকে মসজিদের বাইরে কিন্তু মন থাকে মসজিদের সাথে ঝুলানো। কখন আমি গিয়ে আবার আল্লাহর ঘরে আমি সিজদা দেব, নামাজ পড়ব। সময়গুলো মেনটেন করে নে, নামাজের ব্যাপারে উদাসীন নয়, সব সময় সচেতন থাকে। এমন নামাজিগুলোকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। প্রিয় ভাইরা, মসজিদকে আবাদ করতে হবে। মসজিদ আজকে বিরান ভূমি হয়ে যাচ্ছে, মসজিদগুলো পাকা হচ্ছে, বিল্ডিং হচ্ছে, অনেক সুউচ্চ দালান কোঠা হচ্ছে মসজিদগুলো, কিন্তু মুসল্লিগুলো কাঁচা রয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদ ছিল মাটির ঘরে, সেই মাটির ঘরের মসজিদে মুসল্লিরা নামাজ পড়তো, কিন্তু তাদের অন্তর ছিল পাকাপোক্ত ঈমান ছিল, ইসলামের জন্য তারা নিবেদিত প্রাণ ছিল, জীবন বিলে দিত, রক্ত দিত। কিন্তু আমার প্রিয় আফসোসের বিষয়, আজকাল আমাদের সেই মসজিদ থেকে সেই ধরনের যুবক পাওয়া যায় না, সেই ধরনের ইসলামের সৈন্য পাওয়া যায় না, কোরআনের কর্মী পাওয়া যায় না, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ একজন শ্রেষ্ঠ মুসলমান, একজন উম্মাহ পাওয়া যায় না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের অন্তরগুলোকে মসজিদের সাথে লটকানো থাকতে হবে। মসজিদের উন্নয়নের জন্য সবসময় চেষ্টা করতে হবে। মসজিদ আবাদ কিভাবে করা যায়, মসজিদের উন্নয়ন কিভাবে করা যায়, মসজিদে কিভাবে লোক বাড়ানো যায়, এই চেষ্টা থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতে আদায় করতে হবে। প্রিয় ভাইরা, আজকে আমাদের দেশে মুসলিম প্রধান দেশ, কিন্তু আমাদের দেশে এতগুলো মসজিদ, 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ মসজিদের ভিতরে সেই ধরনের মুসল্লি যে হওয়ার কথা ছিল, মুসল্লি হয় না। মুসল্লিগুলো নামাজের সময় হলে চা দোকান আড্ডা মারে, গল্প গুজব করে, রাস্তাঘাটে চলাফেরা করে, তো মসজিদের ব্যাপারে তারা উদাসীন, নামাজের ব্যাপারে তারা উদাসীন, তারা গাফেল, তারা পরকালের চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, জাহান্নামের চিন্তা করে না, আমাকে যে মহান রবের সামনে দাঁড়াতে হবে এই চিন্তা কারো নাই। এই জন্য রাস্তা রাস্তা পাগল বেশে তারা দৌড়াচ্ছে। আমার প্রিয় ভাইরা, অনেকে চাকরিতে গিয়ে
এমন কর্ম করে, এমন রুজি রুটির ব্যবস্থা নিয়েছে। আগে ভালোই 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন একটা চাকরি পেয়েছে, বেসরকারি অথবা সরকারি চাকরি, এখন নামাজ মিস করতেছে। আগে বাড়ি থাকতে নামাজ পড়তো, এখন বিদেশ যাওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছে। এমন লোক আছে না নাই? প্রিয় ভাইরা, কর্ম করা এটা শুধু আপনার পরিবারের জন্য নয়, এটা গতানুগতিক কোনো কর্ম নয়। এই কর্ম যদি আপনি ইবাদতের মাধ্যমে করতে পারেন, ইবাদতকে মেনটেন করে যদি করতে পারেন, এই কর্মটা আপনার ফরজ ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার পরিবারের জন্য আপনি কামাই করেছেন, রুজি রুটির ব্যবস্থা করেছেন, সারাদিনের যত কামাই করবেন সব কিছু আপনার আমলনামা, ইবাদতের সব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। আর যদি সারাক্ষণ দিনে রাতে 24 ঘন্টা আপনি কাজ করেন, ওভার টাইম করেন মালিককে খুশি করার জন্য, বেশি মাইনা পাওয়ার জন্য, বেতন পাওয়ার জন্য, কিন্তু আপনার আমলনামায় কি হবে না? নেকি লেখা হবে না। আর যদি 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন, হালাল হারাম যদি পার্থক্য করে চলেন, সুদ ঘুষ না খান, মানুষের হক যদি না মেরেন, তাহলে আপনার এই কামাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতের কি দিবেন? সওয়াব লিখে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে অন্তরগুলোকে মসজিদে ঝুলানো থাকতে হবে। আমরা আজকে অনেকে আজান শোনার পরে মসজিদে আসি না। যেমন রাসূলুল যুগে একজন সাহাবী ছিল উম্মে মাখতুম, অন্ধ সাহাবী, তাকে মসজিদে আনার মতো কোনো লোক ছিল না। কোনো মানুষের সংস্পর্শ পেয়ে, হাত পেয়ে তিনি মসজিদে আসার মতো কোনো লোক পায় নাই। তার রাসূলের কাছে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ, আমি তো অন্ধ সাহাবী, অন্ধ মানুষ কিছু দেখতে পাই না, আমি কি মসজিদ থেকে রুখসত পাবো কিনা, জামাত থেকে রুখসত পাবো কিনা, আমি কি বাড়িতে নামাজ আদায় করতে পারি কিনা? আল্লাহ রাসূল বলতেছেন, হে অন্ধ সাহাবী, তুমি কি আজান শোনো নাকি? বলতেছি, ইয়া রাসূলাল্লাহ, আমি আজান শুনি। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবী, তুমি আজান শুনলে আজানের জবাব দিবা, আর মসজিদে গিয়ে তুমি জামাতে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবী উম্মে মাখতুম, তার ব্যাপারেও আল্লাহ রাসূল ছাড় দেন না জামাতের ব্যাপারে। আর আমরা সামান্য একটু যদি মাথা ঘুরে, একটু পেটে কামড়ায়, একটু জ্বর হয়েছে, আমরা মসজিদে আসি না, নামাজ পড়ি না, ওযু করি না, ঠিক কি না? এই অজুহাত প্রকাশ আল্লাহর কাছে দেখানো যাবে? অজুহাত দেখানো যাবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরগুলো মসজিদের সাথে জুড়ানো থাকবে, নামাজ পড়ার জন্য যারা বিধিব্যস্ত থাকবে, সবসময় আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার যাদের চিন্তা ভাবনা থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসুন, আল্লাহ রাসূল বলেন, চতুর্থ শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি দুজনকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য এবং ঘৃণা করে আল্লাহর জন্য। দুজনের মধ্যে এমন ভালোবাসা, কেমন ভালোবাসা? একজন মুসলমান নামাজ পড়ে, একজন ছেলে কোরআনে হাফেজ, একজন আলেম হয়েছে, একজন পীর মাশায়েখ, একজন ওলিয়া উলিয়া, তাকে আপনি ভালোবাসবেন তার দিনদারির কারণে, ধর্মের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে। তার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে, রাসূলের সম্পর্ক রয়েছে, কোরআনের সম্পর্ক রয়েছে। এই জন্য আপনি তাকে দিল দিয়ে, অন্তর দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসবেন। এমন ভালোবাসা যদি বাসতে পারেন, তাহলে রাসূল বলতেছেন আপনার পরকালে আরশে আজিমের নিচে আপনাকে ছায়া দিবেন। আর ঘৃণা করবেন কার জন্য? আল্লাহর জন্য। লোকটা ইসলামেরকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আল্লাহর নবীর বিদ্বেষী, নাস্তিক্য মতবাদের চিন্তা চেতনা বিশ্বাসী, মসজিদকে গালি দেয়, মাদ্রাসাকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তাহলে লোকটাকে আপনি ভালোবাসবেন কিনা? লোকটাকে আপনি ঘৃণা করবেন। এই ঘৃণা করাটাও আল্লাহর জন্য। যদি এই ভালোবাসা, যদি এই ঘৃণা হয় আল্লাহর জন্য, পরকালে আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। এখন আমরা আসুন, বুশকে কি আমরা ভালোবাসি? বুশ ইসলামের দুশমন, জাতি দুশমন, ইসলামের ক্ষতি করেছে। এই জন্য বুশকে আমরা কি করি? ঘৃণা করি। এটা কার জন্য? আল্লাহর জন্য। এভাবে আবু জাহেলকে কি আমরা ভালোবাসি? ভালোবাসি না। আবু জাহেল ছিল ইসলামের কি দুশমন, ইসলামের দুশমন। এই জন্য আমরা আবু জাহেলকে, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরাকে ঘৃণা করি। শুধু কিসের জন্য? আল্লাহর জন্য। কারণ তারা আল্লাহ বিরোধী ছিল, নবী বিরোধী ছিল, এই জন্য তাদেরকে আমরা ঘৃণা করি।
আর নবীজিকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মুসলমানদেরকে ভালোবাসি, শুধুমাত্র দিনদারের জন্য কোরআন প্রেমিক মানুষকে ভালোবাসি, কোরআন আল্লাহওয়ালা মানুষকে ভালোবাসি, তার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে, এই জন্য আমরা তাকে ভালোবাসি। আমার প্রিয় ভাইরা, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালিল ইয়াউম আযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। ও দুনিয়ার মানুষগুলো, হে দুনিয়ার মানুষগুলো, তোমরা যারা দুনিয়াতে একজন অপরজনকে আল্লাহর জন্য, শুধু আমার জন্য ভালোবেসেছ, আজকে তোমরা কোথায়? আজকে তোমরা দাঁড়াও, আজকে আমি তোমাদেরকে দেখতে চাই। সেদিন আল্লাহ বলবেন যে তোমরা আজকে আমার আরশের ছায়াতলে তোমাদেরকে আমি জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য এই ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য ভালোবাসতে হবে। এরপরে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলেন, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। দুনিয়ার কোন অভিজাত বংশের সুন্দরী কোন রমণী যদি কোন যুবককে যদি অন্যায় করার জন্য, তার সাথে মিলিত হওয়ার জন্য, পাপ করার জন্য, জেনা করার জন্য যদি ডাকে, যে সন্তান, যে যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। দুনিয়ার কেউ দেখছে না, রাতের নিশীথে কেউ দেখে না, সেটা দেখেন কে? আল্লাহ দেখেন। যেটা কেউ দেখে না সেটা আল্লাহ দেখে। সে রাত্রির বেলায়, নিশি রাতে, নিশি রজনীতে গুনাহ করার সামর্থ্য থাকার সত্ত্বেও যদি কোনো যুবক যদি আল্লাহকে ভয় করে, তার চরিত্রকে যদি হেফাজত করে, এই চরিত্রে হেফাজত করার কারণে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের জন্য আসুন, দুনিয়াত আপনার ভালো একটা পজিশনে গেলে দুনিয়ার অনেক মেয়ে আপনাকে প্রস্তাব দিবে খারাপ কাজ করার জন্য। দুনিয়ার অনেক লম্পট মেয়েগুলো, যুবতী মেয়েগুলো আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনার পিছনে তো ঘুরবে কারণ আপনার কোয়ালিটি ভালো, আপনার চরিত্র ভালো, আপনাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। এই জন্য কোনো মেয়ের পিছনে না ঘুরে আগে নিজেকে আলোকিত করুন। এই লাইটের ভিতরে অনেকগুলো আপনার ফোকা এসে কি দে, লাইটের সামনে জীবন দিয়ে দেন। লাইটটা জ্বলার করার কারণে আপনার জীবনটাকে যদি এভাবে যদি গঠন করতে পারেন, আলোকিত মানুষ যদি করতে পারেন, তাহলে হাজারো মেয়ে আপনার জন্য জীবন দিয়ে যাবে। এই জন্য জীবনটাকে ধন্য করতে হবে, জীবনটাকে সাজাতে হবে কোরআন হাদিস দিয়ে। আমাদের জীবন বাঁচাতে যেমন খাবারের প্রয়োজন চলে, জীবন সাজাতে কোরআন হাদিস প্রয়োজন লাগবে, ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনকে গঠন করে, এই জন্য দুনিয়ার কোনো কুপ্রস্তাবে, খারাপ মেয়েদের পিছনে না তাকাইয়া, না দেখে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আল্লাহকে ভয় করব, তাহলে আমরা আরশে আজিমের ছায়াতলে জায়গা পেয়ে যাব। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এমন লোক যিনি দান করলো, ডান হাতে দান করলো, তার বাম হাতে জানলো না। এমন যদি দান করে, ওই লোকটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। আপনি একজন ফকিরে একটু কিছু চেয়েছিল, আপনি এমনভাবে দান করলেন, আপনি ডান হাতে বিসমিল্লাহ পড়ে দান করলেন পকেট থেকে, কিন্তু বাম হাতে জানলো না কত টাকা দিয়েছেন, কি দিয়েছেন। গোপন দান যাকে বলে, আমরা গোপনে দান করার বেশি বেশি চেষ্টা করব, তবে প্রকাশ্য দান করতে পারবো। প্রকাশ্য দান করার মাঝে যেন অন্তরে রিয়া না থাকে, লোকে আমাকে দানবীর বলবে, দানশীল বলবে, বিশিষ্ট সমাজসেবক বলবে, এই চিন্তা ভাবনা যেন না আসে, তাহলে এটা রিয়া হয়ে যাবে, এটা কবুল হবে না। এটার কারণে আপনি কি হয়ে যাবেন? গুনাহপ্রাপ্ত হয়ে যাবেন। এই জন্য যারা গোপনে দান করে বেশি বেশি, তাদেরকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। এরপরে রাসূল বলেন 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই লোক যে রাত্রিশীতে উঠে একা একা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করে। এই জন্য আল্লাহর কাছে গুনাহের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে, অন্যায়ের কথা স্মরণ করে, জাহান্নামের আগুনের কথা ভয় করে, যে পরকালকে ভয় করে, গুনাহের কথা স্মরণ করে, কাঁদতে থাকে, আল্লাহর কাছে মোনাজাত করতে থাকে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকগুলো পাপ রয়েছে, অনেকগুলো গুনাহ রয়েছে।
রাত নিশীতে আমরা আল্লাহর কাছে দোয়া করব। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আমরা আল্লাহর কাছে উঠে নামাজ পড়ে দোয়া করব। গুনাহের কথা স্মরণ করে আমরা যদি দোয়া করতে পারি তাহলে আল্লাহ আমাদের খুশি হয়ে যাবে। ফাফাদাত আইনাহু, আর চোখ দিয়ে যদি আমরা পানি যদি ঢালতে পারি, চোখের পানিগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলতেছেন, দুইটা চোখের পানি আল্লাহর কাছে বেশি প্রিয়। যারা রাত নিশীথে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখের পানি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর একটা হচ্ছে জিহাদের ময়দানে যে চোখগুলো মুজাহিদদেরকে পাহারা দান করে, ওই চোখগুলোকে আল্লাহ তাআলা জ্বালাবেন না। পরকালকে তাদের চোখগুলো জ্বালাবেন না, এই দুই শ্রেণীর চোখগুলোকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং সবাইকে এই 7 প্রকারের মানুষের ভিতরে শামিল হওয়ার তৌফিক দান করুন। এখন আমরা বিবেচনা করি, আমরা এই 7 শ্রেণীর মানুষের ভিতরে আমি আপনার জীবন গঠন করতে পারছি কিনা। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে যদি আমি হতে পারি, অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আমি আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবো। না হলে আমিও সে পরকালে জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। আমিও সূর্যের তাপের ভিতরে আমাকে জ্বলে জ্বলে শেষ হয়ে যেতে হবে। তামার জমিনের ভিতরে হাসরের ময়দানে আমাকেও কষ্ট করতে হবে। প্রিয় ভাইরা, আসুন আমরা এই 7 শ্রেণীর মানুষের ভিতরে শামিল হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাইকে কবুল করুন, সবাইকে ক্ষমা করে দিন। যারা পরবর্তী সালাত আদায় করে নেন।